পাটিগণিতের অঙ্কে আপনাকে তখনই দক্ষ বলা হবে যখন আপনি ম্যাক্সিমাম অঙ্কের উত্তর অপশন থেকে বলতে পারবেন। এখন সমস্যা হচ্ছে যে আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যারা সবসময় গতানুগতিক নিয়মে বা সমীকরণ দিয়ে অঙ্ক করতে চাই, এতে করে পরীক্ষার হলে টাইম ম্যানেজ করতে পারে না। আবার আরেক দল আছি যারা সবসময় শর্টকাট নিয়মে অঙ্ক করতে চায়, যার কারণে আমাদের অনেকের বেসিক ক্লিয়ার থাকে না। আসলে পরীক্ষার হলে একটি ভালো পরীক্ষা অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। বিশেষ করে গণিতে ভালো করার জন্য অবশ্যই বেসিক ক্লিয়ার থাকতে হবে। পাশাপাশি যেখানে যেখানে শর্টকাট নিয়মে অঙ্ক করা যায় সেখানে সেখানে অবশ্যই শর্টকাট নিয়মে অঙ্ক করতে হবে। যেমন দেখেন এখানে একটি অঙ্ক, যেই অঙ্কটি 2014 সালের প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এসেছিল, যেখানে কি বলা আছে, দুটি ক্রমিক জোড় সংখ্যার অনুপাত 1:2, সংখ্যা দুটি নির্ণয় করুন। সাধারণত এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করি, ধরে নেই একটি সংখ্যা হচ্ছে এক্স, অপর সংখ্যা হচ্ছে x+2, যেহেতু ক্রমিক জোড় সংখ্যা, ইকুয়াল টু কি 1:2, এবং এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা x এর মান পাবো 2 এবং x+2 এর মান পাবো হচ্ছে 4, অর্থাৎ খ হচ্ছে উত্তর। সবই ঠিকঠাক আছে, কিন্তু এভাবে অঙ্কটা করতে গেলে অবশ্যই 3 থেকে 4 মিনিট সময় লাগবে। কিন্তু আজকে আমরা বেসিক বুঝে অপশনগুলো থেকে মাত্র 2 থেকে 3 সেকেন্ডে এই অঙ্কটির উত্তর করব। তার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা আজকের এই অঙ্কটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ভালো মতো বুঝতে পারবেন তারা প্রত্যেককে এই অঙ্কটি শেয়ার দিয়ে রাখবেন, যাতে করে যাদের এই টাইপের অঙ্কগুলোতে সমস্যা আছে সবাই যেন এখান থেকে উপকৃত হতে পারে। আচ্ছা, অঙ্কটা আমরা আবার পড়ি। কি বলা আছে, দুটি ক্রমিক জোড় সংখ্যার অনুপাত 1:2 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে আমাদেরকে জানতে হবে যে ক্রমিক জোড় সংখ্যা কী জিনিস। তার আগে আমরা জানবো যে ক্রমিক সংখ্যা কী জিনিস। ক্রমিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, সবাই আমরা জানি এটা। তাহলে ক্রমিক জোড় সংখ্যা কী জিনিস, 2, 4, 6, 8, অর্থাৎ যে জোড় সংখ্যাগুলো ক্রমে ক্রমে বাড়ে বা যে জোড় সংখ্যাগুলোর মাঝখানে অন্য কোনো জোড় সংখ্যা নেই, আমরা লিখি। তাহলে 2, 4, 6, 8, 10 এগুলো হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা, যেখানে দুইটি জোড় সংখ্যার মাঝখানে আর কোনো জোড় সংখ্যা নেই, এগুলো হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা। এখন আমরা যদি এই যে প্যাটার্নটা আমাদের মাথায় থাকে, তাহলে এখন আমরা অপশনের দিকে তাকাবো। দেখেন কয়ে, দেখেন কি বলা আছে, কয়ে অপশানে বলা আছে 1 এবং 2 একই কোনো জোড় সংখ্যা বা ক্রমিক জোড় সংখ্যা তো নয়, একই কোনো জোড় সংখ্যা, এক কিন্তু কোনো জোড় সংখ্যা নয়, তার মানে এই যে ক কিন্তু কি উত্তর হবে না। এবারে ক্ষয়ে দেখেন কি বলা আছে, 2 এবং 4, 2 এবং 4 কি ক্রমিক জোড় সংখ্যা? অবশ্যই ক্রমিক জোড় সংখ্যা, কারণ 2 এবং 4-এর মাঝখানে অন্য কোনো জোড় সংখ্যা নেই। এখন আমাকে দেখতে হবে যে এই দুইটি সংখ্যার অনুপাত কি 1:2 হয়। আসলে কিন্তু হয়, কারণ আমি যদি এটাকে রেশিও করার ট্রাই করি, তাহলে 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে 2কে ভাগ করলে কত হয়, 1 হয়। আমি একে অনুপাত দিলাম, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, এবং 1:2 যেটা আমাদের কোশ্চেনের মধ্যে বলা আছে, তার মানে কিন্তু খ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এখন আপনি বাকিগুলো চেক করে দেখেন, গয়ে দেখেন 4 এবং 8, 4 এবং 8 কি ক্রমিক জোড় সংখ্যা নয়, কারণ দেখেন এই যে 4 এবং 8, এই 4 এবং 8-এর মাঝখানে 6 কিন্তু আরেকটি জোড় সংখ্যা আছে, তার মানে 4 এবং 8 কিন্তু ক্রমিক জোড় সংখ্যা নয়। ঘয়ে দেখেন 8 এবং 16, 8 এবং 16 কিন্তু ক্রমিক জোড় সংখ্যা নয়, কারণ 8 এবং 16-র মাঝখানে আরও অনেকগুলো জোড় সংখ্যা আছে, 10 আছে, 12 আছে, 14 আছে। সুতরাং এখানে ক্ষয় হচ্ছে একমাত্র সঠিক উত্তর। এইভাবে একদম বেসিক বুঝে ইজি ওয়েতে অঙ্ক শিখতে চাইলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের এই পেজে ফলো দিয়ে রাখুন।